আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, এতক্ষণ পর্যন্ত অনেক ওয়াজ হয়েছে বাবা, শুধুমাত্র মানলে আর ওয়াজের বিষয় আর ওয়াজ করা লাগবে না, কিন্তু মানার মানুষই কোন কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়েরা, আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আমাকে আয়াত নাযিল করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি তোমরা আমাকে রহমত মনে করে তোমরা আমাকে অনুসরণ করো, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু ওয়াল গফুরুর রহিম। বলুন আল্লাহু আকবার। এই যে ফাত্তাবিউনি, দেখে দেখে আমল করতে পারো, তোমাদের জিন্দেগি, তোমাদের দিন, তোমাদের রাত ভালো হয়ে যাবে। আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমাকে অনুসরণ, আমাকে মানার কারণে তোমরা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে মানার দরকার আছে না নাই? আসেন সামনের দিকে যাব, যেহেতু ওলির একটা দরবার, ওলি নিয়ে একটু আজকে ওয়াজ করতে যাই। প্রত্যেকদিন তো সাহাবা নবীদের নিয়ে ওয়াজ করি। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটা আয়াত নাযিল করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ, কথা বলে ঠিক কি না? শাহবাগের বাংলাদেশ, শাহবাগের বাংলাদেশ। কিছু লোক ওলির ওয়াজ করলে কিছু লোক গাও চুলকায়, কিছু লোক গাও চুলকায়, ওলির ওয়াজ করবে। গারে তোমার মতো আমার মতো আলী ইসলাম প্রচার করে নাই, ইসলাম নিয়ে আসতে পারেন, কথা বলে। আজকে রাসূলের নামে যে মাদ্রাসা করে আপনারা ব্যবসা করে খাচ্ছেন, আপনাদের মতো হুজুর ইসলাম আনতে পারে না, কথা বলে ঠিক কি না? আপনাদের এই কওমি মাদ্রাসার কিছু হুজুর আপনারা এসেছেন, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, শোভনীয় নয়, এটা শোভনীয় নয়। ইসলাম এত সহজ আবার এতই কঠিন। বাংলার জমিনে যে সমস্ত লাগানো, আপনার বাগদাদের জমিনে যিনার জন্ম, নাম কি বলেন তো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। পিরাংপির দোস্ত কি বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার ইতিহাসে আমি আল্লাহ করে দেখলাম, আমার এই 40 বছরের মতো বয়স, 170 বছর বয়স পেলেও ওনার ইতিহাস পড়া শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। ওনার ইতিহাস শেষ করা সম্ভব নয়। ওলি আল্লাহ দরকার আছে না? নাই আছে। আমার তো মনে হয় হক ওলি আল্লাহ আছে বিদায় আল্লাহ এখনো পর্যন্ত গজব দেয় না, কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার মায়েরা, ও প্রিয় জয়পুরহাটবাসী, আব্দুল কাদের জীবনে আমি একটু দুই একটি কথা বলে সামনের দিকে যাব। আব্দুল কাদের জিলানীর জীবনে এমন কিছু ঘটনা আমরা শুনি, কিন্তু আরো কিছু ঘটনা আছে আমরা শোনার চেষ্টা করি না। কেমন সহজটা আমরা শুনি, কষ্টের কথাটা আমরা শুনি, কিন্তু মানার কথাটা শুনি না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার মায়ের পেটে, ওনার মায়ের নাম হলো ফাতেমা। বলুন আলহামদুলিল্লাহ। ফাতেমা বারবার আমার সখীদের ডেকে বলে, ওরে আমার সখীরা, আমার সহেলীরা, আমার বান্ধবীরা, আমার পেটের মধ্যে যে সন্তান, তোমরা কি জানো আমার পেটের মধ্যে সন্তান? বলুন আল্লাহু আকবার। ওনার সঙ্গে একটা মহিলা ছিল, নাম হলো মৌসুমী। কি নাম? মৌসুমী নামে একটা মহিলা ছিল। তৎকালীন সময় অনেক ধনাঢ্য ব্যক্তি ছিল। এই মৌসুমী ডাক দে বলে, ওরে ফাতেমা আমার বন্ধু, ওরে আমার বান্ধবী, আমার পেটের মধ্যে সন্তান, তোমার পেটের মধ্যে সন্তান, কি তোমার পেটের মধ্যে সন্তানটা কি নাতি মারে? মা ফাতেমা ডাক দে বলে, না, আমাকে তো আমার সন্তান লাথি মারে না, কোথাও মারে না। কিন্তু মৌসুমী ডাক দে বলে, আরে না বান্ধবী, ওরে বান্ধবী না, মাঝে মাঝে আমার পেটের সন্তান আমাকে এত লাথি মারে, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু আব্দুল কাদেরের মা বারবার বলে, না না না, জানি না আমার পেটের মধ্যে কে আছে, নাথিও মারে না, গুতাও মারে না। বলুন আল্লাহু আকবার। এখান থেকে যিনি বোঝা যায়, এখান থেকে যা শিক্ষা নেওয়া যায়, আব্দুল কাদের দুনিয়াতে আসার আগে পর্যন্ত ভদ্র বিনয় আল্লাহ ওলি ছিলেন। বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। এখান থেকে আপনি কি শিক্ষা নেবেন?
হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আল্লাহর ওলি। আমার ভাইরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় আসবেন, কেমন জানে গায়ের মধ্যে একটা গন্ধ, গায়ের মধ্যে একটা গন্ধ, মনে হলো নতুন একটা গায়ের গন্ধ। এবার দুনিয়াতে আসার পরেই গন্ধটা আরো দ্বিগুণ হয়ে গেল, বেশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। মনে হয় মিশকু আম্বরের চেয়ে ভালো। বলুন না আল্লাহু আকবার। দেখ দে বলেন, বান্ধবীরা পাড়া প্রতিবেশীরা দেখতেছে না, পাশে দেখতেছে না, ডাক দিয়ে বলে, তোমার সন্তানের গায়ে তুমি কি খুশবু দিয়েছো? ওরে ফাতেমা, এত সুন্দর গন্ধ, এত সুন্দর গন্ধ, এরকম গন্ধ তো আমরা কোনোদিন শুনিনি। এবার ডাক দিয়ে বলে, মা ফাতেমা, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে, তখন থেকে আমি আমার নাকের মধ্যে আসমান থেকে একটা গন্ধ যেন ছুটে আসে, আর আমার গায়ের মধ্যে অটোমেটিক মিসমিসাল হয়ে যায়, আমার গায়ের ঘাম থেকে গন্ধটা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনটা কি সামনের দিকে যাব? আমার বাবার, আমার ভাইয়ের, আমার মায়েরা, আপনার পেটের মধ্যে এরকম সন্তান জন্মগ্রহণ করবে, আপনার পেটের মধ্যে এরকম সন্তান হবে, আব্দুল কাদের হবে। আপনাকে কিছু আমল করতে হবে, ওই আমলের নিয়তে আপনারা বসেন, আমলের নিয়তে আপনারা বসেন। আমি কিছু কথা বলবো, হাদিস ও কোরআন থেকে আপনারা মানবেন, আপনার পেটের সন্তান অটোমেটিক আব্দুল কাদেরের মতো হবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, সন্তানটা যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, 23 দিন 24 দিন বয়সে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বরং অসুস্থ, অনেক অসুখের মধ্যে পড়ে গেলেন। এবার ডাক দিলেন, মা। মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে চিন্তা ভাবনা করে গেলেন, হায়রে আমার আব্দুল কাদের মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার এই রহমত যদি বিদায় হয়ে যায় আমার না মুসিবত হতে পারে। এই কিতাবের মধ্যে আছে, আব্দুল কাদের জীবনে পড়ছে যে দেখলাম, আব্দুল কাদের যখন ওনার মায়ের দিকে তাকাতো, ওনার মায়ের ক্ষুধা তৃষ্ণা পর্যন্ত নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। আর কি হুজুর, আমরা মানুষের দিকে তাকালে মনে হয় আমাদের চোখ দিয়ে আগুন পড়ে। কি হুজুর, ঠিক কিনা? আমি যে একটা হুজুর, আমার একটু মুস্কি মুস্কি হাই থাকতে হবে, মানুষ দেখে বুঝতে পারে হুজুর যাচ্ছে। আমরা গেলে মানে আজরাইল যায়। কথা বলে, আমাদের চরিত্র এরকম হয়ে গেছে, তাহলে আমরা ওলি আল্লাহর সহবত দিতে এখনো পারেন? আমার বাবা প্রচন্ড অসুস্থ আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি, ডাক দিয়ে বলে, আমার সন্তানের বাবা তুমি কোথায়, তুমি কোথায়? দ্রুত করে আসো, আমার সন্তানের গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। বলে, তোমার সন্তানের কোন ডাক্তারের দরকার নাই, কবিরাজের দরকার নাই, তোমার সন্তানকে তুমি নিজে সূরা নাস আর পালাক করে ফু দিবে, অটোমেটিক তোমার সন্তানের জ্বর ব্যথা ভালো হয়ে যাবে। কি সূরা? বাহ হাফেজরা, সূরা কোন সূরা আছে ওটা? সূরা নাস আর ফালাক। এটা আপনি কি শিক্ষা নেবেন আমার মায়েরা? আপনার পেটের মধ্যে আব্দুল কাদের আসবে, অটোমেটিক আসবে আব্দুল কাদেরের মতো যুবক, আব্দুল কাদেরের মতো সন্তান। ওনার মা 1 পারা নয়, 2 পারা নয়, কিতাবের মধ্যে লেখে 18 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অটোমেটিক আব্দুল কাদের সুস্থ হয়ে গেলেন। আব্দুল কাদের একদিন কেবলমাত্র অনেক বড় কথা কোনদাজ করে বললো, আমি সামনের দিকে আমলের নিয়তে কথা বলবো। কেন ওলির জীবনে বলছি, এতক্ষণ পর্যন্ত অনেক বক্তা আলোচনা করেছে, ওলির দরবার ভক্তের কাবা ঘর, আল্লাহ ওলিদের নিয়ে একটাও কথা বলেন, আমার মনে আঘাত লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আই বরফের আব্দুল কাদের জিলানী জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় প্রাণী। আই বরফের আব্দুল কাদের, সবাই বলবেন, কাদের 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 কাবি ও কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী
আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের খুব পিয়ারা মা আমেনার নয়ন তারা, হাসান হুসাইনের জিগার পারা ও কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলি আব্দুল কাদের, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী জিলানী। তাহারে না মেরো গুনে আগুন হইয়া যাই পানি ও কুতুবে রব্বানী। যখন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার ভাইরা সামনের দিকে একটু কথা বলবো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাবা একটা কামরায় আছে, একটা জঙ্গলের মধ্যে আস্তানা গেড়েছে। ওনার একজন মুরিদ ছিলেন, ওনার বাবার নামে একটা কলার গাছ লাগাইছিলেন। কিসের গাছ বলে বলেন? কলার একটা গাছ লাগাইছিলেন। আব্দুল কাদেরের বাবার নামে একটা কলার গাছ রেখেছিলেন। মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিয়ত করেছিলেন, যদি আমার এই গাছে কলা ধরে প্রথম কলার সেরিটা নিয়ে আমি তার বাবাকে উপহার করব। বলুন আল্লাহু আকবার। কিন্তু আব্দুল কাদেরের বয়স কেবল মাত্র 3.5-4 বছর। কত বছর? না একটু হাঁটতে পারে, না একটু চলতে পারে। খুব মোটা মানুষ ছিলেন, খুব সুন্দর চেহারা মানুষ। যখন আল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদের সেও সুন্দর ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বলুন আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে কেবল একটু খেলাধুলা করতেছিল। এমন তো অবস্থায় ওই যে পীরের মুরিদ মানে পীরের সাগরাত রেশমি একটা কাপড় দ্বারা ধামাতে করে কি করছেন, ওই পাকা কলা নিয়ে এবার আমার বড় পীরের বাবাকে নিয়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। এবার রাস্তার মধ্যে আব্দুল কাদের ডাক দেয়, বলে ও মুরব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার, আপনি ধামার মধ্যে কি? ডাক দেয়, বলে আমার ধামার মধ্যে কাঁচা কলা আপনার বাবাকে উপহার দেওয়ার জন্য যাই। এবার যখন বাবার কাছে চলে গেলেন, ডাক দেয়, বলে আমার পীর, আমার পীর, আমার আশেক, আমার ভালোবাসা, আমার মুর্শিদ, আপনার জন্য পাকা কলা নিয়ে আসছি। মেহেরবানি করে আপনি ওযু করে একটু কলাটা খান। এবার যখন ওমর বা মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, এমন অবস্থায় দেখা গেল ওযু করে নিয়ে যায় নামাজের মধ্যে বসেছে। এবার যখন কাপড়টা ওপেন করেছে, দেখা গেল কাঁচা কলা। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছে, তুমি বললে পাকা কলা, আর এখন থেকে কাঁচা কলা, ব্যাপারটা কি? রাস্তার মধ্যে কেউ ছিল কিনা? ডাক দেয়, বলে হ্যাঁ, রাস্তার মধ্যে ছোট্ট একটা বালক ধুলা শুলে খেলাধুলা করতেছিল। আমাকে ডাক দিয়ে বলতেছে, আপনার ধামার মধ্যে কি? আমি দেওয়ার ভয়ে দিব না, আপনাকে কলা দিব, এজন্য একটা মিথ্যা কথা বলেছি। মিথ্যা কথা বলেছি যে ধামার মধ্যে পাকা কলা নাই, ধামার মধ্যে কাঁচা কলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা মিথ্যাই বলে প্রমাণ করে দিয়েছে। কারণ যেমন তেমন নয়, উনি পীর দোস্ত কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার মুখ দিয়ে যা বার হয় আমি আল্লাহ তা বাস্তবে পালন করি। আল্লাহু আকবার। অটোমেটিক কলা কাঁচা হয়ে গেছে। এখান থেকে আপনি কি শিক্ষা নেবেন? আমার প্রত্যেকটি কথায় শিক্ষা আছে। তার মানে কি, বড় পীরকে যারা আমরা অনুসরণ করি, আমরা যারা মুরিদ, আমরা যারা পীরকে বিশ্বাস করি, মিথ্যা কথা বলা যাবে? ভাই এত মিথ্যা আমাদের মধ্যে, যার কারণে ফু কাজে লাগতেছে না, দোয়া দরুদ কাজে লাগতেছে না। আমার দাদার নাম হচ্ছে হাসিন মুন্সি, মারা গেছে ৭৪ বছর ইমামতির বয়স। আমি আব্বার মুখে শুনেছি পানি ফু দিলে কাজ হতো। তাই আব্বাকে বললাম, আব্বা আমার তো কাজ হয় না। কইতে মিথ্যা কথা বলার কারণে তোমাদের মুখ নষ্ট হয়ে গেছে। পানি পড়া ফু তাবিজ করতে কাজ করে, কথা বলে আর কাজ করে না। এমনকি বলতে বলতে, মিথ্যা বলতে বলতে মুখের স্বাদ পর্যন্ত হেরে চলে গেছে। দেশি মুরগি পর্যন্ত আর স্বাদ পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা কথা তাহলে কি করতে হবে? বাদ দিতে হবে। পারতপক্ষে মিথ্যা কথা থাকলে ওই সংসারে বরকত রহমত হবে না, মাস্ট বি হবে। আমার ভাইরা, অনেক
ইতিহাস জানা আছে, অনেক ইতিহাস জানা আছে। আব্দুল কাদেরের জীবন আমি কেন বললাম, আব্দুল কাদেরের জীবন আমি কেন বললাম, ইতিহাস আল্লাহ করে দেখলাম এমন কোন রাত নাই 700 বার দরুদ শরীফ আমার নবীর উপরে না পড়ে ঘুমাতো। সুবহানাল্লাহ। আমার তো মনে আমরা বক্তারা 200 বারই পড়ি, আর তো হুজুররা পড়াই থাকলো। আমি আমার দায় করছি ভাই, 100 বার পড়ার সময় নেই, কারণ সবার চিন্তা টেকার চিন্তা, হুবা করলে টেকা 10,000 15,000 আমাকে আমি বলতেছি। কিন্তু আল্লাহর দ্বারা ওলি হাই রে কষ্ট, 500 বার 700 বার 2000 4100 বার এক রাতে আমার নবীর দরুদ পড়তে। সুবহানাল্লাহ। দরুদ এক রাতে 4100 বার দরুদ পড়তো রাসূলের শানে, দাঁড়া থাকা জোরে পড়ো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বড় আমি বলি, দরুদ ইমাম ওমে যারা আছে দুনিয়ায়, আল্লাহর ওলি হবে তারা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। দরুদের আমলে যারা আছে দুনিয়ায়, আল্লাহর ওলি হবে তারা, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি হতে হবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের সওয়াদে আপনাকে থাকতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূল আলোচনায় যাব। আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, সঙ্গে সঙ্গে কোরআনকে অনুসরণ করো, সঙ্গে সঙ্গে কি করো, উলি আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইমাম মুয়াজ্জিন ওলি আল্লাহ শাসক আছে তাদের তোমরা অনুসরণ করো। দিন তোমরা পাবে মালিক ইয়াউমিদ দিন, কিয়ামতের দিবসে তোমাদের বিচারের কাঠগড়ায় যখন আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবে, আমি রাসূল অন্তত পক্ষে আমার পরে থাকলে, আমার পক্ষে থাকলে সুপারিশ করা আমাদের সহজ হলো না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বললেন সুপারিশ করা সহজ হয়ে যাবে। আমার আপনার নবীর একজন সাহাবা আলকামা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কি আমল করলে আমাদের আপনি সুপারিশ করতে সহজ হবেন, কি আমল করলে সুপারিশ করতে আপনি সহজ হয়ে যাবেন? ডাক দেয়া বলে, তোমরা জানো না, এমন একটা আমল তোমাদের দিয়ে দিব, এই আমল তোমরা করতে পারলে আমার সঙ্গে তোমাদের জান্নাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সরাসরি রাসূল বললেন জান্নাত। বাবা ফ্যান ওদিকে দাও, খালি দিও না, গলার খুব সমস্যা। আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা ফ্যানটা খালি ওদিকে দাও, ওদিকে ফ্যান দিও না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, এজন্য আমাদের আমল করতে হবে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমলটা হলো যখন নাই কেবল মাত্র বেলা আযান দিয়ে দিবা, সালাতু খায়রুম মিনান নাওম। বলুন আল্লাহু আকবার। যখন নাকি বেলা আযান দিত, আজকে তো বেলাল নাই, কিন্তু বেলালের মতো প্রত্যেকটা দিন 5টা ওয়াক্ত আযান হয়। যদি কোন আল্লাহর গোলাম আমার ভয়, আল্লাহ বলেন আমার ভয়ে জামাতে পড়ে, আমি আল্লাহর রিজেকের ফয়সালা করে দেই। সুবহানাল্লাহ। কি আল্লাহ ভাই অটোমেটিক ফয়সালা করে দেয়। আমার ভাইরা, একটা কথা খেয়াল রাখবেন, যদি কোন আল্লাহর গোলাম ফজরের নামাজের আগে উঠে যায়, কি করে, ওযু ইস্তেনজা শেষ করে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনটা বড় করে দেয়। বলুন আল্লাহু আকবার। অটোমেটিক দেখবেন দিনটা বড় হয়ে যাবে, কাজের মধ্যে প্রশান্তি আসবে, আপনি কাজ করতে পারবেন। তার মানে কি, মুসলমান দাবি করলে ফজরের নামাজ আপনাকে জামাতে পড়তে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশেষ করে আপনারা অনেক কাজের দিকে থাকেন,
আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোনো কথা বলা যাবে না, কোনো কথা শোনাও যাবে না। আপনি স্বামীর জন্য কষ্ট করছেন, সন্তানের জন্য আপনি কষ্ট করছেন না, কিন্তু কবরে আপনার সন্তান যাবে না, স্বামীও যাবে না, আত্মীয়-স্বজন বাবারা কেউ যাবে না, আপনার কবরে আপনাকে যেতে হবে। এজন্য বেশি করে আপনাকে আমল করতে হবে, আমল করতে হবে। আমার আপনার নবীর সাহাবা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর কি আমাদের আমল করতে, কি হবে আমাদের আমল করতে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, শুধু ফজরের নামাজ পড়ে ক্ষান্ত হওয়া যাবে না, দ্বিপহরের একটা নামাজ যোহরের নামাজ আছে। এই যোহরের নামাজ যদি কোন আল্লাহর গোলাম, আমি নবী আমাকে ভালোবেসে, আমি নবী আমাকে ভালোবেসে আল্লাহর ভয়ে যোহরের নামাজ আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আমাকে জানায় দিয়েছে জান্নাতের 4টা স্তর আছে, প্রথম শ্রেণীর স্তরের মধ্যে আমার সঙ্গে তারা স্থান পাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা এরকম করে আসরের নামাজ, এরকম করে মাগরিবের নামাজ, এশার নামাজ আপনি পড়লেন, আমার আপনার নবীর উপরে ওই দরুদ শুধু ইব্রাহিম পড়লে প্রয়োজন নয়, শুধু তাজ পড়লে প্রয়োজন নয়, দুধ একটা হলেই হলো, দুধ একটা হলেই হলো। যেমন আমার আপনার নবীর কাছের একজন সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ পড়তেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমি একটা মাঝে মাঝে গান গেয়ে, মাঝে মাঝে আমি একটা গান গেয়ে বুঝায় দেই, দুনিয়ার মানুষ তোমরা শোনো, দয়া করে চিঠি লেখো মদিনাতে, চিঠি লেখো মদিনাতে, আর চিঠির মধ্যে লিখে দাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার। চিঠির মধ্যে লেখো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত বড় দরুদ পড়তে হবে না। আমার তো মনে হয় কোন ব্যক্তি এশার নামাজের পরে 65 বারে দরুদ আমল করতে পারে, জাহান্নাম ধরতে পারবে। কথা বলেন ঠিক কি না? জাহান্নাম আর ধরতে পারবে না, জাহান্নাম ছেড়ে দিবে, যাও পার হয়ে যাও, কারণ তোমার মধ্যে আমার দরুদ আছে। বলুন সুবহানাল্লাহ। দরুদ এত বড় দামি একটা আমল, খুব দামি একটা আমল, খুব দামি একটা আমল। আপনি হজ করেছেন, হজ হয়েছে নাই গ্যারান্টি নেই। নামাজ পড়ছেন, গ্যারান্টি আছে নাই? গ্যারান্টি আছে কিনা জানি না। যাকাত দিয়েছেন, গ্যারান্টি আছে নাকি জানি না। কিন্তু আপনি দরুদের আমল করবেন, এতে কোনো ভেজাল নাই, দরুদের আপনি আমল করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অটোমেটিক দরুদটা মদিনায় যাবে, আর মদিনার নবী আপনার পা করে তাশরিফ নিয়ে আসবেন। তোরা দেখিলে ছবি পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, যেথায় আমার দিনের নবী দিনের পর ঘুমায়। জোরে বল মারহাবা, লিল্লাহি তাকবীর। এই যে কে যেন ওয়াজ করলো মাহে রমজান মাস, একটু মিসাল দেওয়ার জন্য বলছিলাম, আগের মাসের নাম ছিল মাহে রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? কত কষ্ট করে রোজা রেখেছি আমরা, কিন্তু রোজা হবে না এই কোনো গ্যারান্টি নাই। একমাত্র কারণ হলো, এই জন্য হকের কথা একটু বলতে হবে। আমি কষ্ট করে রোজা আছি, কিন্তু আমার ফুফুর সম্পত্তি আমার বাবা দেয় নাই। আমি কষ্ট করে রোজা আছি, আমার বোনের সম্পত্তি মেরা খায় বসে আছি। এত কষ্ট করে রোজা আছি, আমার ভাইয়ের হালাল সম্পত্তি 2 হাত বেশি করে নিয়ে বসে আছে। মানে কি? হক করলে আর হক করলে বান্দার হক নষ্ট করেছি। রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহর দরবারে পৌঁছানোর কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মাসে আপনাকে ওই রোজাগুলো সংশোধন করার জন্য, ও আমার আক্কেলপুরবাসী, কাশিরাবাসী, ও আমার রায়কালীবাসী, আমার আউশাকারীবাসী, আপনাকে অনুরোধ করে বলছি, যার যা হক আছে আপনি হকটা সমানভাবে দিয়ে দেন। আব্বার হক আছে, মায়ের হক আছে, ফুফুর হক আছে, সন্তানের হক আছে, বোনের হক আছে, যতগুলো হক আছে সবচেয়ে বড় হকদার হলো আব্বা আর আম্মা। আপনার আব্বা আর আম্মা যদি বেজার হয়ে থাকে, ওয়াজ করে লাভ হবে না, আমল করে লাভ হবে না। 500 বার আপনি খানায় কাবা জিয়ারত করবেন, 5000 বাহাদি নাম আপনি লিখবেন। আপনার মা যদি একবার বেকা হয়ে থাকে, আপনার আব্বা বেকা হয়ে থাকে, আপনার সমস্ত আমল পাওয়া ফেল দিতে হবে। বাপরে, সেই বাপ মাকে আমরা ভালোবাসি না বড় ভাই। আপনি 80 বার যান ওলির দরবারে, যদি আপনার আব্বা একবার বেকা হয়ে থাকে, লাভ হবে? লাভ হবে না। এজন্য মাকে ভালোবাসতে হবে, মার কথা শুনতে হবে। আরে মা কি জিনিস, একটু গভীর মনোযোগ দেন। আমার বাবার ওই ওলির জীবন আর এক আমি একটু সামনের দিকে নিয়ে যাই। আব্দুল কাদের জিলানীর মা
যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অনেক বড় কথায় ওয়াজটা সাধারণ মানুষ করতে চায় না, সহজ ওয়াজ নিয়ে ওয়াজ করতে চায়। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ডাক দিয়ে বলে, আমার সন্তান রে, আমি 10 মাস 10 দিন তোকে পেটের মধ্যে রেখেছিলাম, আমার কয়েকটা নারী ছেড়ে কয়েক বালতি রক্ত খনন হয়ে ওরে আব্দুল কাদের আল্লাহ তোকে দুনিয়ায় নিয়ে আসছে, আমি শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। ওরে আব্দুল কাদের, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছে, জিলান শহরে তোমার জন্ম, যে তোমার গায়ের সুঘ্রাণ গোটা পৃথিবীতে আছে, বলুন না আল্লাহু আকবার। এমনকি আজমিরে ঘুমে আছে খাদা মনুদ্দিন চিশতি সান্দাই রহমাতুল্লাহ, গিয়াসউদ্দিন চিশতি সান্দাই রহমাতুল্লাহ ঘরে পর্যন্ত চাষি, বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা মানুষ মনে করে মানুষ মারা যায় না, মানুষ মারা যায় না, মানুষ পচেও না, গলে না। আল্লাহ পাক বলে, কুল্লু নাফসুম বিমা কাসাবাত রহিনা ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাল্লুল মুজরিমিনা মা সালাকাকুম বিসাকর, বলুন না আল্লাহু আকবার। আর একটা কথা হলো, আল্লাহ বলেন কুল্লু নাফসুম যায়িকাতুল মউত, বলুন না আল্লাহু আকবার। এখান থেকে কি বুঝলেন? কেবল মাত্র মানুষের জায়গার মউত হয়, কোন মানুষ কিন্তু মৃত্যুবরণ করে না। সুবহানাল্লাহ, কোন মানুষ মারা যায় না। এখনকার হুজুরা কই নবীও মরে গেছে, হুজুরা কোন নাউজুবিল্লাহ, না খবরদার। মানুষ তো দূরের কথা, পখিরাও মরে না, শুধু জাগার কি করে, কুল্লু নাফসুম যায়িকাতুল মউত। কিসের মউত? জাগার মউত। তাফসীর তো পড়া শিখা লাগবে। ওই দেয়ারপাড়া কোরআন শরীফ শিখা, তাফসীর করা এত সহজ। একটা মানুষ মরে, আল্লাহু আকবার, শুধুমাত্র কি করে, আক্কেলপুর গাড়ি চলিছে 5 বিবি নামা দিছে, এই জায়গার একটা স্ট্যান্ড জায়গাটা কি হয়, বদল হয়। জগৎ মোট 6টা। প্রথম জগতের নাম হলো আলমে আরওয়া, সেখান থেকে আসছে কোথায়, মিম বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেটে, সেখান থেকে আল্লাহ পাঠালো কোথায়, ঘাড় ধরে নিয়ে যে আলমে জাহানি, এখান থেকে কোথায় যাব, আলমে বরজক, মানে কবরের জগতে, বলুন আলহামদুলিল্লাহ। এই যে জগতের ট্রান্সফার, প্রত্যাবর্তন। কিন্তু আমরা বলি মানুষ মরে গেছে, খবরদার এই আকীদায় বিশ্বাস করবেন না, আপনার কুফরি আকীদা হয়ে যাবে, আপনার ঠিকানা জাহান্নাম, বলুন না নাউজুবিল্লাহ। কারণ মানুষ তো মারা না, বিচার কোথায় হবে তাহলে? আর একটা কথা শুনে রাখেন, এগুলির দরবারে আমরা স্বপনে সালাম দেই, আল্লাহ রাব্বুল আলামিন রূহ প্রেজেন্ট করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অসংখ্য ফেরেশতাদের কাজই হলো আল্লাহর হুকুম পালন করা। আমি আমার আব্বা, আপনার আম্মা আব্বার কবরে আপনি সালাম দিবেন, সঙ্গে সঙ্গে সে রূহ প্রেজেন্ট করানো হয়, সঙ্গে সঙ্গে সে রূহ সালাম নেয়, বলুন সুবহানাল্লাহ। রূহ সালাম প্রেজেন্ট করে, সালাম না, আল্লাহু আকবার। আর কিছু আলেমদের ভাইরা বলে জিয়ারত করা যাবে না, বেদাত, শিরক, খবরদার। আব্দুল্লাহ জাহাঙ্গীর, আপনার রাজ্জাক বিন ইউসুফ, এই রাজ্জাক বিন ইউসুফ গোহাদিনে দেখলাম উনি বারবার বক্তব্য দেয় কবর জিয়ারত করা বেদাত, হাত তোলা বেদাত। এখন দেখি ফেসবুকে উনি আবার কবর জিয়ারত করতেছে। কি চিন্তা করে বলেন, এক মুখে দুই কথা, মানুষদের বিভ্রান্তি কথা বলেন, ঠিক কি না? খবরদার, আল্লাহ সুন্নাহ ছিল, আমার মায়েরা এবং ভাইয়েরা, বাবারা, প্রত্যেকটা দিন ফজরের পরে আব্বা আমার কবর জিয়ারত করে, জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে আমার আপনার নবীর প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরার কবর জিয়ারত করতেন। গভীর রাত্রিতে কবর জিয়ারত করে যখন বাড়িতে আসতেন, শেষ বিবি আয়েশাতুল হুমায়রা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমি ছোট্ট বয়সে আপনার যুবতী অবস্থায় স্বামী, আমি যুবতী অবস্থায় তোমার স্ত্রী হয়ে ঘরে আসছি, যুবতী অবস্থায় স্ত্রী আপনার ঘরে আসছি, আপনার কি আমাকে পাওয়ার পর তৃপ্তি হয় না? নবী আমার ডাক দিয়ে বলে, ওরে আমার কলিজার টুকরা বিবি, তৃপ্তি হয় না, এটা সত্য কথা নয়, তৃপ্তি হয়, কিন্তু আমার ওই বিবির কথা এত মনে পড়ে, তাই আমি গভীর রাত্রিতে আমি একটু জিয়ারত করার জন্য যাই। সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনার বিবি মারা যায়, গভীর রাত্রিতে ওই কবরের পায়ে ধরে আপনি হাত তুলবেন, আল্লাহ রাসূল বলেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ হবে জিয়ারতের কারণে। আর ওই বিবির কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা কোন কথা বলছিলাম,
আব্দুল কাদেরের মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ডাক দিয়ে বলে, আমার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত মর্যাদা দান করেছে, এত মর্যাদা দান করেছেন, আকাশ শ্রমে তোমার প্রিয় তোমার বাবা, আমার জন্য একটু দোয়া কবর দাও, মাফ করি। কে বলে? আব্দুল কাদেরের মা উম্মাতুল খাতিদুল। এবার মা ফাতেমা ডাক দিয়ে বলেন, আরে আমার কলিজার টুকরা, আমার জন্য দোয়া করে দিও, আমার জন্য দোয়া করে দিও, আমার জন্য দোয়া করে দিও। আব্দুল কাদের ডাক দিয়ে বলে, মা আপনার আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার কোরআন তেলাওয়াত যদি আল্লাহর দরবারে কবুল হয়, মা আমার দোয়া লাগবে না, আমার দোয়া লাগবে না, আপনার দোয়া, আপনার আমলের কারণে আপনার কবরটা ফুলের বাগান হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এখান থেকে কি শিক্ষা নেবেন? কি শিক্ষা নেবেন? নিজেকে আমল করতে হবে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আমল করতে হবে। আমরা যতক্ষণ থাকি বলি দরবারে প্রচন্ড আমলিয়াত, বাইরে আসার নামাজ পড়ি না, মিথ্যা কথা গীবত গায়ে কথা বলেন, লাভ আছে? লাভ হবে না রে বাবা। গভীর রাত, এবার ডাকতে বলে, মা আপনি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন না আমি আগে বিদায় হয়ে যাব? আমি আব্দুল কাদের বলতে পারবো না, কারণ আল্লাহ আমাকে জানায় দিয়ে চাই না মাতা কোন ইদরকুমুল মাউত লাউ কুনতুম ফি বুরুজিম মাশাইয়াদা। বলুন আল্লাহু আকবার। মাগো আমি আগে যাব না আপনি আগে যাবেন, এটা আমার বোঝার কোনো ক্ষমতা নেই, বোঝার কোনো ক্ষমতা নেই, কারণ আমি গায়েবের মালিক নয়, আল্লাহ আমাকে জানায় দেয়, তাই আমি জানি। বলুন আল্লাহু আকবার। কিন্তু ওলিদের একটা কেরামত ছিল, এই যে আমরা মোটর সাইকেল চালাই, কথায় কথা বেড়ে যায়, দুটা কিন্তু লুকিং গ্লাস কাঁচ থাকে, কথা বলেন ঠিক কিনা? একটা নিজেকে দেখার জন্য আর একটা পিছন দিকে দেখার জন্য, না জানি শত্রুর আঘাত করতে পারতেছে কিনা। যা আল্লাহর ওলি হয়, সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। বলুন আল্লাহু আকবার। সামনেও যেমন দেখে আপনিও দেখতে পারবেন, আপনিও দেখতে পারবেন। একটু আপনি আসেন, মুরাকাবা মুশাহারা করেন, বেশি নয় 1-8 মাসের ট্রেনিং করেন। আলু যদি আপনি এত ভালো করতে পারেন, উত্তরবঙ্গের লোক সরিষা ভালো করতে পারে, আপনি আল্লাহ রাসূল আল্লাহকে দেখতে পাবেন না, এটা অসম্মানের কথা, যুক্তিহীন কথা। আল্লাহ রাসূল আপনার ঘরে আসবে, আপনার সঙ্গে দিতে হবে সামান্য কিছু আমল করলে। বলুন আল্লাহু আকবার। এত কঠিন আমল নয় যে হজ করতে হবে, কি করতে হবে, তা করতে হবে না, কয়েকটি মাত্র কথা আপনি মেনে চলবেন, দেখবেন দয়ার নবী মায়ার নবী আপনাকে তাসবিহ করে বলুন সুবহানাল্লাহ। খুব সহজ একটা বিষয়, খুব সহজ। কি সহজ? সোমবারের দিন আমরা রোজা রাখতে হবে। কি দিন? সোমবারের দিন আপনাকে রোজা রাখতে হবে। আর কি করতে হবে? নবীর উপরে দরুদ পড়তে হবে, নবীর কিছু হুকুম আপনাকে মানতে হবে। সুবহানাল্লাহ। আপনার সঙ্গে নবীর দেখা হবে, নবীকে দেখার সময়, হ্যাঁ জোরে পড়ুন সুবহানাল্লাহ। যারা পীরের মুরিদ, যারা পীরের সাহাবতা আছেন, এরা ভালো পারে, এছাড়া কিন্তু খুব কঠিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাগজ ছিল আমার ভাইরা। গভীর রাত, ঈদের পরে আবার কন্টিনিউ প্রোগ্রাম শুরু। রোজার মধ্যে একটু প্রোগ্রামগুলো এলোমেলো ছিল, রোজার কারণে অনেক ওরস মাহফিল, ইসালের সব তাফসীর মাহফিল এত সুন্দর হয় নাই, ঠিক কি না? রোজার প্রস্তুতি ছিল আমাদের মধ্যে। রোজার পরে আবার এসে ওয়াজ মাহফিল, সব কন্টিনিউ কিছু কম বেশি কথা বলা আছে। গলা আমার একটু ভাঙা, আপনি রাগ করতেছেন নাকি? হুজুরের গলা ভাঙালি আসলো কারে? রাগ হচ্ছে নাকি? চলবে কিছুক্ষণ নাকি? ইনশাআল্লাহ। আমার একটা অনুরোধ, সেটা হলো যে গত বছরে আসলে এই প্রোগ্রাম তো আল্লাহর প্রোগ্রাম। কার প্রোগ্রাম? আল্লাহর প্রোগ্রাম। কিন্তু আল্লাহর পক্ষে থাকতে মাল থামা লাগে, তাই না? কিচ্ছু না। এই প্রোগ্রামটা আগামী বছর আমি আসি বা নাই আসি, আমি মারা যাই বা নাই যাই, বড় আরো আলিম আসবে, প্রোগ্রামটা আরো বড় করবে এই যুবকেরা। বলুন আলহামদুলিল্লাহ, ঠিক না? বুঝতে আছে না? এই গ্রামে দেখেন ঈদের পরে বহু কনসার্ট, বহু ঢিক ঢাক চলতেছে, কিন্তু আপনাদের যুবকেরা, আপনারা গ্রামবাসী, আমার মায়েরা,
হ্যাঁ দেখেন শুদ্ধ একটা কোরআনের বাগান, বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের শুধু নয়, এই মাইকের আওয়াজ হুজুর পৌঁছে যাচ্ছে, কবরে আযাব বন্ধ হুজুর, বলুন সুবহানাল্লাহ। কবরে আযাব কি আছে? বুখারীর রিওয়ায়ে আসছে, যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওই আওয়াজ দূর পর্যন্ত যায়, কবরের আযাব বন্ধ, এবং রিয়াজুল জান্নাত বেহেশতের বাগানের বাতাস কবরে দেওয়া হয়, যেরকম সুবহানাল্লাহ। বেহেশতের বাগান, এটা কিসের বাগান? এটা রাউসাগারির খোলা নাই, এটা কোন বেহেশতের বাগান। আর এই বেহেশতের বাগানের যে সুঘ্রাণ, যে খানা, এটা আপনার কবরে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনি বুকে হাত দিয়ে বলেন তো মারা যাবেন না? আজকে আমি মাটি দিয়ে আসলাম, লোকটার ব্রেনের একটু সমস্যা ছিল, নাম হচ্ছে ইউনুস পাগল। কি নাম? ইউনুস পাগল। আজকে ইউনুস পাগল মারা গেছে। 11:30টার দিকে ফোন দেওয়া হলো যে ইউনুস পাগল মারা গেছে হুজুর, বাদ আসরের পরে মিটিং। আমি যা দেখলাম যে ওই স্ট্রোক করে মোটামুটি একদিনের মতো দাফাদাফি করছে। একটু গভীর মনোযোগে কথা, আপনি অনেক ভারী কথা জীবনে বহুবার শুনছেন, মৃত্যুর কথা একটু শোনেন। আমি দেখলাম চোখ মুখে গেল আঘাত লাগছে। পাগল তো মানে অত কেউ কারে করতো না, পাগল হলে যেরকম হয় দেখেন এলাকায় আছে না পাগল, অত কারে করে না। কিন্তু পাগল তো একজন মানুষ, পাগল কি মানুষ, কানাও একজন মানুষ, খোঁড়াও একজন মানুষ। আমি নীলফামারী ওয়াজ করছি, সান্তাহার নামছি আসা, তখন রাত বাজে 3:45 ভাই। তো আমার সঙ্গে যে ছিল চাটখরের তুফাজ্জল মৌলভী, তুফাজ্জল ইনি চিনবে তো, আমরা ট্রেনের মধ্যে রুটি কিনেছিলাম, রুটি খাবো রাত্রে, যেহেতু প্রোগ্রাম শেষ করছি 12টার দিকে, ওর আহলাদি সম্প্রদায় তো ট্রেনে চড়াই শান্তা, সকালে বাইরে হওয়ার এত তো গাড়ি পাওয়া যাবে না। একজন অন্ধ, উনি সমস্ত বলছে বাবা না ভাত খাবো, বা না ভাত খাবো, না ভাত দাও বা, মানে স্টেশনে ঠক ঠককে লাঠি দিয়া স্টেশনের ওদিকেও যাই, এদিকেও আসে। আমি চিন্তা করলাম এত রাত্রে আমি ভাত চাই, কি ব্যাপার? চশমা হয় চোখে, আমি কি ব্যাপার এত রাত্রে? বাবা মুরব্বী, বাবা কিছুক্ষণ পরে ফজরে আজান দিবে, আপনি ভাত চাচ্ছেন এই সময়? করছে এত রাত হয়ে গেছে, বাবা আমাকে তো কেউ কয়নি। আমার এত কষ্ট লাগেছে যে এত রাত হয়ে গেছে। ওই অন্ধ ব্যক্তিকে সারা দিয়ে বললেন যে গভীর রাত হয়ে গেছে, একটু পরে ফজর আজান দিবে, আপনি এই সময় ভাত চাচ্ছেন, তার মানে কি পৃথিবীর কেউ খাবে না। আমি ওনাকে বললাম যে রুটিটা বের করে দাও, রুটিটা উনি খেয়ে ফেলছে, রুটি দিতে পারলাম। আমি সকালবেলা চিন্তা করলাম একে না খায় বাড়িতে যাব না, স্টার হোস্টেল খুললে স্টারে নিয়ে গেলাম, এইটুকু ভাত মাত্র খিচড়ি খেলো। আমি বললাম মুরব্বী এইটুকু আপনার ক্ষুধা? করছে আর খেতে পারে না, বয়স হয়ে গেছে। বাড়ি কোথায়? করছে বাড়ি আমার আত্মারায়, আমার 2 ছেলে আমাকে অন্ধ বলে দেয়, মানে অন্ধ বলে গালিগালাজ করে, পেশাব পায়খানা ভালো করতে পারে না, বইয়েরা বিরক্ত মনে করে, মনের দুঃখে স্টেশনে থাকে, একটু ভিক্ষা করে খাই। জোরে কন্যা, এটা কি আব্বার চরিত্র ছিল? এটা কি সন্তানের চরিত্র? কথা বলেন, এরকম কুলাঙ্গার সন্তান আছে না? আফসোস, আফসোস লাগে। এটা মুসলমানের তো হতে পারে না। এই যে ইউনুস পাগলা আজকে মারা গেল, আমি মারা যাব না? আপনি সুস্থ একজন মানুষ, আপনার চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কত মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছে আল্লাহ, সুন্দর চেহারা, কিন্তু বাক শক্তি নেই, কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে শুকরিয়া করতে হবে। এজন্য বারবার আমি একটা গজল গাই, আমি এক ইতিম অসহায় তোমার দুনিয়ায়, পথে নেমেছি ক্ষুধারি জ্বালায়। আল্লাহ মেহেরবানি করে আমাদের ক্ষুধাটা হলো আল্লাহ রাসূলকে দেখা, আল্লাহ রাসূলের সান্নিধ্য লাভ করা। মেহেরবানি করে আমাদের এই ক্ষুধাটাকে তুমি আল্লাহ পূরণ করে দিলে, আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার নবী ডাকতে বলে, ওরে কলিজার টুকরা সাহাবারা, তোমাদের আমলটা হলো, তোমাদের আমলটা হলো বাড়ির মধ্যে যে বিবিকে তোমরা বলবে আজকে থেকে তোমরা ওযু না করে আর পাক করবে না। ওযু করে পাকশিক করলে খাবারের মধ্যে বরকত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়? বরকত হয়।
খাবারের মধ্যে রহমত বরকত হয়, নূর নূর একটা ভাব চমকায়, নূর একটা ভাব চমকায়। একটা কথা খেয়াল রাখবে, আর একটা কথা বলে যেটা তোমরা বাড়ির মধ্যে তোমাদের বিবিদের বলবে, যখন পাক করা হয়ে যাবে কখনো ঢাকনটা একবার টান দিবে না, একটু করে সামান্য একটু করে ফাঁ করে তরকারি বা ভাত তুলবে, ওটার মধ্যে আল্লাহর বরকত রহমত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা রান্না বান্না করবেন, ওযু করবেন, খবরদার রান্না বান্না করবেন। আর একটা কথা খেয়াল রাখবেন, আপনাদের মাথার চুল কোন পুরুষ যেন দেখতে না পারে, কারণ আপনাদের মাথার এক একটা চুল 120 হাত মানে 70 জেরা পর্যন্ত সাপ হবে। কি হবে? সাপ হবে। এক একটা সাপ 120 হাত। আপনি যখন মারা যাবেন, এই যে চুলগুলো মানুষদের দেখাচ্ছেন, প্রদর্শন করেছেন আমার মায়েরা, 120 হাত করে এক একটা সাপ হবে, আর একটা করে দংশন করবে, আবার আপনি 120 হাত মাটির নিচে ঢুকে যাবে। কত কষ্ট আপনার হবে। এই জন্য চুল দেখানো যাবে না, চোখ মুখ দেখানো যাবে না, আপনাকে পর্দা করতে হবে। ভারতের পক্ষে আমরা গরিব মানুষ, আমাদের বাইরে চলতে ফিরতে হয়, হয়তো অনেক পর্দা করব না, করতে পারি না, মেহেরবানি করে 100 টাকা করে দাম হিজাব কিনবো মাথা পর্যন্ত, অন্তপক্ষে মুখমণ্ডল চুল ঢাকা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা আব্দুল কাদের ডাকতে খেলেছে, আব্দুল কাদের ডাকতে বলে, মা ও মা, আপনি আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো জানি না, কিন্তু মা আপনি কেন মৃত্যুর কথা বলছেন, মৃত্যুর কথা বলছেন? ডাকতে বলে, বাবা রে, আমার মন ডেকে বলে আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। ওরে আব্দুল কাদের, তুমি আমার জন্য দোয়া করে দিও, তুমি আমার জন্য দোয়া করে দিও, মেহেরবানি করে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, জিলান শহরে তার জন্মগ্রহণ। মা ফাতেমা ডাকতে বলে, ওরে সন্তান, মেহেরবানি করে তুমি আমার লাশটা জানাজা করবে, আর আমার লাশটা জানাজা শেষে তুমি আব্দুল কাদের মেহেরবানি করে আমাকে তুমি একটু কবরে নেওয়া জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতে বলে, মা ও মা, তোমার নারী ছেড়ে কয়েক বালতি রক্ত খনন করে দুনিয়া আসতে আব্দুল কাদের মা, আমি আল্লাহর দরবার থেকে, রাসূলের দরবার থেকে ইলহাম না পাওয়া পর্যন্ত মা আমি আজকে সিজদায় গেলাম, সিজদায় গেলাম, আমি মা কখন আর সিজদা তুলব না, কখন জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় ওলি আল্লাহরা সব সময় সিজদায় ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুরিদ হয়েছি, প্রেমিক হয়েছি, আশিক হয়েছি, আমাদের সিজদা লাগে না। এক কথায় সিজদা ছাড়া আপনি পার হতে পারবেন না, আপনি সিজদা ছাড়া পার হতে পারবেন না। উঠতে বসতে আপনাকে সিজদা করতে, কার দরবারে? আল্লাহর দরবারে। কোন আল্লাহর গোলাম যদি ফজরের পরে 2 রাকাত নামাজ, কি নাম? ইশরাক বলা হয়। আল্লাহু আকবার। কোন ব্যক্তি 40 দিন যদি এক মায়েরা শোনেন, এটা মায়েদের মধ্যে আমল, বিশেষ করে আমার ওই প্যাপিয়ার দাদি আমলটা করে। আমি তো মাঝে মাঝে আসি, বুঝতে পারছেন? হ্যাঁ, এই প্যাপিয়ার দাদি আমার জুয়েলের, বুঝতে পারছেন? দাদি আমলটা করে। জানকে করিবা, এই মহিলা অনেক বয়স তো, তাই না আপনার মায়ের? আমি দেখি যদি আমি ঢুকি, বুঝলেন, এখনকার বয়স তো পর্দা করে না, কত কম, এটা পর্দা করা খুব কঠিন, কিন্তু বুড়ি মানুষ ওরা ভয়েই ঘর ধরে করছে। সুবহানাল্লাহ। আরে বুড়ি মানুষ পর্দা করে আর চুরি করে বারকালিয়া। আমি কই হুজুর ব্যাপার, কবরে তো বোরকা পরবে না, কেমন প্লাজো আর 2 পিস 3 পিস আর নাই, আমি কি পিস 2 পিস, এরা বোরকা পরবে না। যারা মুরব্বি লোক আর এই করে এরা বোরকা পরে। ধরে করছে সুবহানাল্লাহ। এই যে চাষতের নামাজের কথা বলছিলাম, ইশরাকের নামাজ, কোন আল্লাহর গোলাম নর নারী পুরুষ মহিলা 41 দিন চাষতের নামাজ পড়তে পারে, আল্লাহর জীবনের একটা গুনাহ বেঁধে সব গুনাহ মাফ করে দেবে। ধরে করছে সুবহানাল্লাহ। একটি গুনাহ ব্যতীত সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এরপরে চাষতের নামাজ কয় রাকাত? 2 রাকাত। 4 রাকাত অনেকে পড়ে, সমস্যা নেই, পড়া যাবে। এরপরে যোহর, আসর, মাগরিব, মাগরিবের পরে 6 রাকাত নামাজ। কি নাম ভাই? আলিমুদ্দি ভাই, আবাবিল নামাজ। ইলে বেটা চলে ইমাম বারে, জোরে বেতনটা ভাড়া দিও তোমরা।
ইলে তো কয় পারে না, খালি সত্যি বহুবার দেখেছি এলে ফুট করে কয় পারে না তো হুজুরেরা। হ্যাঁ আল্লাহু আকবার, সব দিকে খেয়াল তোলা সব দিকে খেয়াল তোলা, কারণ জুম্মার ইমাম যদি দুর্বল হয় কি কুদাচ্ছেন আরে বক্তাকে তো পেশাব করা লাগে না, খালি সুতাকে পেশাব ও পানি যাক তাও ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমরা মন খুলে দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহর পানি দেয় বা পানিটা দিলে খুব শান্তি পাই। আমার শোভা হলে হোক না না হোক, কালকে আমার অসুবিধা নাই, কিন্তু পানি তো কি বলবো কি রাগ করছে, রাগ করছে আপনাদের রাগ করতেছেন, ওয়াজ চলবে চলো কতরা হুজুর মরু একটা পর্যন্ত যেরকম সুবহানাল্লাহ। আবার ওই পোলাম বল না হয় বা কালকাটা মেথা গেলায় না, কথা বলে ঠিক কিনা, যেরকম সুবহানাল্লাহ। বেশি লোকের দরকার নাই, বাপরে ক্যাশরা ওয়াজ করে যায় দেখি লাখ লাখ লোক, কিন্তু না মানে সেন আল্লাহ নেই। আর একজন লোক যদি শুনে সকালে কয় না বারে আমার নামাজ পড়ায় বা হুজুর কয়ে গেছে অন্তপক্ষে একটা দিন যদি নামাজ পড়ে তাও আজকের ওয়াজ সাকসেসফুল, কথা বলতে বল। এজন্য একজন ব্যক্তি থাকলে ওই ব্যক্তি যদি মানে ওটা সাকসেসফুল, জোরে কোন সুবহানাল্লাহ। আমি অনুরোধ দাড়িতে আপনারা ফোঁস দিবেন না, দাড়ি যদি আপনি কাটেন তিনটা ক্ষতি হবে। তার প্রথম ক্ষতি আপনার বউ ভাত খাবে না, দ্বিতীয় নম্বর ক্ষতি আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, তৃতীয় নম্বর ক্ষতি হলো আপনার গায়ে যে কোনো মুহূর্তে বড় বড় রোগ ধরতে পারে, যেরকম নাউযুবিল্লাহ। কারণ আপনার যে ক্যালকুলেশন যে ক্যালসিয়াম যে হরমোন আপনি সাথে ফেল দিচ্ছেন, আপনার শোভনীয় নয়। আর কোন ব্যক্তি দাড়ি কাটলে আল্লাহ সুবহানাহু আমাকে জব করলেন, আল্লাহ সুবহানাহু জব করলে কি নামাজ রোজা হবে? আমার মায়েরা আমার ভাইরা আর কোন দিকে ডাল নিয়ে যাব না, কথায় কথা বেড়ে যায়। আমার মায়েরা আপনার ইশরাকের নামাজ পড়বেন, তাসবিহের নামাজ পড়বেন, মেহেরবানি করে পর্দা করবেন। দুনিয়া কিচ্ছু নয়, কখন যে মওত আসবে, কখন মালাকুল মওত ধরবে। আব্দুল কাদের ডাক দিয়ে বলে মা গো ও মা, আপনার জন্য আমার অগাধ দোয়া, আমি সেজদায় যাব যতক্ষণ পর্যন্ত আমার দয়ার নবী মায়ের নবী প্রেমের সাগর আমাকে তার শিব না দিবি, কথা না হবে ততক্ষণ পর্যন্ত আমি সেজদা তুলব না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার শিব নিয়ে আসলেন, ডাক দিয়ে বলে ওরে আমার পাগল, ওরে আমার শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তুমি শুনে রাখো তোমার মায়ের পেটে তুমি জন্মগ্রহণ করেছো, ছোটখাটো ওটা পেট নয়, ছোটখাটো পেট নয়, ওটা অনেক দামি একটা পেট। সামান্য এক বিগ জায়গায় তোমার মা তোমাকে রেখেছিল, তুমি দোয়া করলে করতে পারো, না করলে না করতে পারো, আল্লাহ তোমার মাকে আগে জান্নাতের মেহমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেবেন মায়েরা, ছোট্ট একটা পেট আপনাকে ঢেকে রাখা লাগবে, এটা হলো মানুষ তৈরি করার কারিগর। খবরদার আপনার পেট যেন কোনো যুবক যুবতী দেখতে না পারে। যুবক যুবতী মানে মহিলাও দেখা যায় না, যখন নাউযুবিল্লাহ। একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীর সাহাবারা বললেন যে গো আমার স্বামী, আপনি নবীকে যে একটু বলবেন তার বিবিকে দেখতে চাই। কি বললেন? বিবিকে দেখবো। সাহাবার বিবিরা বলেছেন যে আমরা একটু বিবিকে দেখবো। এই করে রাসূল দরবারে বললেন, রাসূল বললেন যে আমাকে বিবির কাছে জিজ্ঞেস করতে হবে আসলে তার দেখা দিবে কিনা। রাসূলের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাহিমাল্লাহ, হুজুর আমরা একটু আপনার কাছে তার শিব নিয়ে আসছি, আমাদের বিবিগণের খুব আপনার বিবিদের দেখার একটু আসে, একটু দেখবে। বলেন না আমি অনুমতি দিতে পারবো না, আমার বিবিদের কাছ থেকে আমাকে শুনতে হবে। বলুন না সুবহানাল্লাহ। এবার যে ডাক দেয় বলে বিবিরে, আমার সাহাবার বিবিরা স্ত্রীরা তোমাদের দেখতে চাই, একটু দেখা দিবে। বলে না রাসূল, এটা আপনাকে এখন বলতে পারবো না, আমাকে 7 দিন সময় দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল তো চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আমাকে এরা জব দিয়ে দিল। রাতের বেলায় ঘুমের ঘরে
বালিশের কাছে মাথা ডাক দেয়, বলে রাসূল গো আপনি আমাকে মাফ করে দেবেন, আপনি আমার স্বামী, আপনি আমার নবী, আপনি শাফায়াত না করলে বিপদে পড়বো, এজন্য আপনাকে নিষেধ করতে পারলাম না, জবাব দিতে পারলাম না, কারণ ওরা আমাকে দেখবে আর যখন ওদের স্বামীর কাছে রাতের বেলায় ঘুমাতে যাবে আমার চেহারা আমার সিরত তারা তাদের স্বামীর কাছে বলে দিবে, মানে জিনার মতো একটা গুনাহ হয়ে যাবে, দেখার দরকার নাই, দেখার দরকার নাই, তারা আমল করবে, কাল কিয়ামতের ময়দানে ওই আরশের নিয়ে আমরা একসঙ্গে একসাথে থাকবো। সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? বিবি হইয়া মহিলা হয়ে মহিলাকে দেখাও শরীয়তসম্মত খুব অথেন্টিক কথা, আপনাকে বোঝার দরকার আছে। এই জন্য আমার মায়েরা আমি হাতে পায়ে ধরে বলি আপনারা কি করবেন, পর্দাটা করবেন, পাড়া প্রতিবেশী হুজুরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা উঠলেন, ওঠার পরে ডাক দিয়ে বললেন মা। আব্দুল কাদের খুব একজন সেনা মানুষ ছিলেন, খুব বলিষ্ঠ একজন বুদ্ধিমান মানুষ ছিলেন। ডাক দিয়ে বললেন মা তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, তোমাকে দুটো আমল দিয়ে দিলাম, রাসূল আমাকে আমল দিয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, আমলটা হলো মা, আমলটা হলো মা তুমি বেশি বেশি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবে, আর একটা আমল করবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দুটো আমল তুমি করবে মা, আমি জানি আল্লাহ তোমাকে জান্নাতের অধিবাসী বানায় দিবি। সুবহানাল্লাহ। আমার মায়েরা কি শিখলেন? কালকে তো আপনারা ভুলে যাবেন টিভি দেখার খেলায়, আর এই যে ফেসবুক খালি টিভি, হাই রে সর্বনাশ, খবরদার খবরদার। আমি আগেই বলেছি বেটিসল এবং যুবক জেলা বাচ্চা কাচ্চা মোবাইল দেওয়া যাবে না, রিভলভার দিলে গোলাগুলি করে দেওয়া যাবে, করা যাবে। মোবাইলের মধ্যে এমন জিনিসপত্র আসে সন্তান আর ঘুরানো সম্ভব হবে না। আমি ভয়ে অ্যান্ড্রয়েড এখনো কিনি ভাই, আমার যে খামাই ইচ্ছা করে দোকান দিয়ে পাবে অ্যান্ড্রয়েড, আমি অ্যান্ড্রয়েড এখন ভয়ে কিনি। কি জন্য? অশ্লীলতা আসবে না ভাই, যত আপনি বুদ্ধি করেন অটোমেটিক আপনাকে নষ্ট করে দেবে। যখন নাউযুবিল্লাহ। এজন্য খুব সাবধান, ঈমান রাখা খুব সাবধান। আমার ভাইরা অনেক রাত হয়ে গেছে, সামনের দিকে যে কথা বলছিলাম, হঠাৎ করে একদিন মালাকুল মউত আর দেরি করলো না, আল্লাহর হুকুমে আব্দুল কাদেরের মায়ের জানটা কবজ করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আব্দুল কাদের হাসে, আব্দুল কাদের হাসে। জেলান শহরের মানুষ চিন্তা করলেন আব্দুল কাদের কি পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল হন নাই, পাগল হন নাই। কারণ আব্দুল কাদের দেখতে পাচ্ছি যে ওর মাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতের হুরগির বানা নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতেছে। বলুন না সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছে, আব্দুল কাদের দেখতে পাচ্ছে, কিন্তু আমার চোখ আর আপনার চোখ তো সমান নয়। ওলি আল্লাহর চোখ আমার চোখ সমান নাকি? তাদের চোখের পাওয়ার ক্ষমতা, তাদের কথাবার্তা ধ্যান আলাদা। আব্দুল কাদের হাসে, আব্দুল কাদের হাসে। এবার ডাকতে বলেন বাবা আমার মাকে আপনি যতন করে দেন। বলুন আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা আপনি নেবেন, আপনার স্ত্রী মারা গেলে আপনি কোনো মহিলাকে দেওয়ার ধোয়াবেন না, আপনি নিজে আপনার স্ত্রীর লাশ ধোয়াবেন। পারবেন না? হাত দেখে দেখি, লিল্লাহি তাকবীর। খবরদার কোন মহিলাকেও আপনার স্ত্রীর লাশ ধুয়ে নেবেন না। আপনি চেষ্টা করবেন, কারণ আপনার কাছে যা ছিল সব আপনি দেখেছেন, অন্য কোনো কেউ দেখেছে কি ভাই? দেখেছে? ওই মা কোন মহিলার কাছে দেখাছে, তারা আপনি সে সময় দেখাবেন মানে শরীয়ত সম্মত নয়। আপনি মারা গেলে আপনার লাশও কিন্তু আমার মা ধোয়াবে। বলুন না সুবহানাল্লাহ। এটাই রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাহ। কিন্তু আমরা পারি না, মানে কি হিতে বিপরীত। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে আয়েশাতুল হুমারা তুমি কি জানো আমি মৃত্যুর পরে তোমার ঘরেই কবর হবে, তুমি কি আমার সঙ্গে থাকতে পারবে? রাসূল ডাক দিয়ে বললেন তুমি কি তোমার সাহসে কুলাবে? ডাক দিয়ে বলেন আমার কোনো সমস্যা নাই, আপনি থাকবেন এক পাশে, আমি থাকবো আর এক পাশে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা পারি না, আমাদের ব্যর্থতা। আমাদের লক্ষ টাকার বিবি, সোনা দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, গায়ে দিলাম, মরার সঙ্গে সঙ্গে বাইরে থেকে সরা, আমার দেখতে ভয় লাগতেছে। কিন্তু কেন ভয় আপনার থাকবে? জীবন দয়াদার সঙ্গে আপনি সংসার করলেন, মৃত্যুর পরে সঙ্গে থাকতে কোনো ভয় নাই। আপনি কবরের পায়ে থাকবেন, আপনি পাকে একটা মুমিনা নারী হবেন। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে
গভীর রাত্রিতে অথবা ফজরের পরে বা ফজরের আগে স্বামী বা বাচ্চাদের নিয়ে যায় কবরের পাশে একটু পশ্চিম দিকে চুপ করে দাঁড়িয়ে থাকবেন 13 দিন। কয়দিন? 13 দিন। উনি কবর ধরতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কবর কি করবে? ধরতে পারবে। আমার পারি না, অভ্যাস নেই আমাদের। আমার খালি বিড়ি খাওয়া অভ্যাস আছে, সুদ খাওয়া অভ্যাস আছে, মিথ্যা কথা অভ্যাস আছে। কথা কর বাপ রে, আমার এলাকায় সুদকুর খালি কয় দিবা আর 20,000 হলে 1 লাখ পূর্বে লেখা দেবো। ঈদের মধ্যে আমাকে দাওয়াত দিছে 22 কোথা না ইফতারে মাহফিল করবো, আপনার দাওয়াত কোনো দাওয়াত তো দিবেন বা কিন্তু লাভ তো হবে না। কে আমি যে কায়দার খাওয়া সেই খাতে ইফতারি স্যানের অনুমতি নেই। কথা যারা পরিমাণ সুদের টাকা খাওয়া আর লিজের হালাল মায়ের সঙ্গে 74 বার জেনা করার সমান। জোরে কোন নাউজুবিল্লাহ। তো ভাড়া দরকার না বলেন তো। এজন্য খবরদার, কিছু লোক এই জমি কটলার বুদ্ধিত লাগিয়েছিল, ওটাও হারাম। খবরদার, হারাম হারাম। আমাকে মতো কিছু হুজুর করতে ওই 1000 টাকা কেটা বাদ দিতে চাইছে, মনে হচ্ছে স্ট্যান্ড দিয়ে কুবাই ভাই ধরে আর করে ওরকে যাকাত ফিতরা। ঠিক আছে, বুঝতে পারছি বা যাকাত ফিতরাকে সব জায়েজ, কি জন্য খালি দাও হিলা করে লাও। খবরদার। হ্যাঁ, কি হচ্ছে বা আদায় তো কর্ম। বহুদিন পরে আগে ভালো পরিবেশ, রাগ করতেছেন নাকি আপনারা? কি রাগ করতেছে? চলো হ্যাঁ না ওয়াজ হোক বা ওদের যায়নি তো সব দিকে হবে। গরু ওরা গান শুনবে, হ্যাঁ ওরা তো গান শুনে, আমি গান করতে রাজি আছি, কোনো আপত্তি নাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া, ঠিক না? কত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া ভাই সর্প হইয়া দংশন করে, রোজা হইয়া ধারে, পুলিশ হইয়া ধরে তারে, হাকিম হইয়া সারে। তুমি দেখাও আমরা দেখি, তুমি খেলাও আমরা খেলি। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়াছেন সাই। এই যে দুনিয়া কিচ্ছু নাই বা চাচা দাড়ি পেয়ে গেছে। এই যুবক কাল এই মুরব্বী কিন্তু এরকম ওয়াজ শোনেনি। যত আপনি ওয়াজ করেন, আমরা যখন মাদ্রাসা পড়েছি ওয়াজ শোনেনি। ওই সোলফুল গুলা বেড়ে থাক, তাও ভালো আছে, গানের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? খবরদার মন থাকবেন বেড়ে কে, ওরা বেড়ে থাকবো, আপত্তি নাই। আমার জুম্মাত মাঝে মাঝে বলি, এক মুরব্বী কয় দিবা এই সোল ডিস্টার্ব করেন। খবরদার, আপনি বাইরে যান নামাজ পড়েন, ওই সোলক আগে দেন, ওই সোল শিখো, ওই লাগতি দেয় যা করে করুন। খবরদার সোল লোক ধমক দিবেন না। ইয়ালের মধ্যে ভাই একদম একদম নামাজ হবে, খবরদার কেউ নামাজ হবে না। ওই সোলই আপনার নামাজ পাকাপোক্ত করবে। আমাকে মাঝে মাঝে আমার বাড়ি আলি কয় যে আমাকে সারা খেলে আপনি বেড়ান, আমি কি বেড়ান কোথা থেকে মোটা ওয়াজ করেছি, আমার সাথে হবে না, তোর সাথে মর্ম চুরি দেখা হবে। আওয়ামী লীগের সোল খুব সেনা বুঝে পেরেছি, তোকলে দেখা হবে আমার। তার মানে কি, যখনই আপনার বউ আপনাকে লিয়ে বেড়াবা যাবে, আপনার পর্নায় দেখতে পারবেন না। কথা বলেন, যদি একবার ভুলে চোখ যান, উনি যদি খেয়াল করে ইমানের পরীক্ষা হলো সন্তানদের নামাজ পড়তে হবে, ইমানের পরীক্ষা হলো বউ সঙ্গে গেলে বেড়ান লাগবে, তাহলে লোক নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা আগে একটা কথা বলেছিলাম, যাই যেখানে আছেন আসেন এই প্রোগ্রামের জন্য। এই প্রোগ্রামটা কালকে মানে আগামী বছরের বড় করে হবে আউশাগারীবাসী। আপনার দয়া করে আমি একটু আপনাদের কাছে হাত বাড়া দিব। আল্লাহর কোন গোলাম আছেন, সর্বপ্রথমে 1000 টাকা, 2000, 50,000 নয়, 1000 টাকা দিবেন। মুসা বাড়াতে আপনার জন্য দোয়া করবো। ধরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে বাবা রে, 1000 টাকা না, দয়া করে একটু নাম লেখা দেন।
কি নাম বাবা? সম্মানিত আচ্ছা, আল্লাহ হাফেজ। এবং